নমস্কার, সহজ রান্নার পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর 2025 আপনাদের সকলের খুব ভালো কাটুক এই কামনা করে আজকে রান্না শুরু করছি। আজকে রান্না নলেন গুড়ের পায়েস। একটু আলাদা রকম, একটু অন্যরকম ভাবে তৈরি করেছি। এই নলেন গুড়ের পায়েস করতে কি কি লাগছে সেই উপকরণগুলো আমি একবার বলে দিচ্ছি। তাহলে ফার্স্টেই আমি দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ফুল ফ্যাট, এটা আমুল গোল্ড দুধ। ঠিক আছে, এটা 1 লিটার মতন আছে, মানে 2 প্যাকেট। আমুল গোল্ডই করবার চেষ্টা করবেন, তাহলে পায়েসটা খুব ভালো হবে। এরপরে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা আমি নিয়েছি 80 গ্রাম মতন। খুব ভালো কোয়ালিটির গোবিন্দভোগ চাল নেবেন, সুগন্ধি যুক্ত, তাহলে পায়েসটা খুব ভালো হবে। এবারে নিয়ে নিচ্ছি মেন উপকরণ নলেন গুড়। নলেন গুঁড়ো এখানে প্রায় 150 গ্রাম মতন আছে। গুড়টাকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, ভেঙে নিয়েছি। এবার নিচ্ছি কনডেন্স মিল্ক বা মিল্ক মেড, এটা প্রায় 100 গ্রাম মতন আছে। এটা দিলে পায়েসের টেস্ট একটু বাড়বে। একটু ঘি নিচ্ছি, 1 চামচ মতন ঘি। কাজু নেব, গোটা কাজু, আর লাগবে কিশমিশ। চলুন শুরু করা যাক। আর কড়াইটা গরম হয়ে গেল, এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাওয়াতে আমি এরপরে কাজু দিয়ে দিলাম। কাজুটা একটু ভাজতে হবে ঘিয়ের মধ্যে। ভাজা ভাজা হয়ে গেল, একটু লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে কাজুটা। দিয়ে আমি এর মধ্যে আবার অ্যাড করব কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা কম ভাজতে হবে, কিশমিশ বেশি ভাজতে হয় না। এবার আমি এটাকে তুলে নেব। কাজু কিশমিশটা তুলে নিলাম। সামান্য একটু ঘি আছে ওর মধ্যেই আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। মনে রাখবেন দুধটা কিন্তু একদম ফ্যাট মিল্ক হওয়া উচিত, পুরো ফুল ফ্যাট। আমি আমুল গোল্ড নিয়েছি 2 প্যাকেট, মানে 1 লিটার। 1 লিটার দুধ ভালো করে আমি ফুটিয়ে নিলাম। ভালো করে দুধটা ফুটে যাওয়ার পরে গ্যাসটা কিন্তু আস্তে থাকবে। এরপরে আমি চালটা দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, গোবিন্দভোগ চালটা ধুয়ে আমি দুধের মধ্যে অ্যাড করলাম, মিশিয়ে দিলাম। এবার এটা ফুটবে, প্রায় এটা গ্যাসটা সিমে করা থাকবে, প্রায় এটা 15-20 মিনিট এটা ফুটবে। চালটা ভালো করে দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিলাম। আস্তে আস্তে দুধের মধ্যে চালটা ভালো করে ফুটবে। এবার চালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কনডেন্স মিল্কটা অ্যাড করছি। মিল্ক মেড, এটা আমুল মিঠাইও অ্যাড করা যেতে পারে, বা নেসলের কনডেন্স মিল্ক সেটাও অ্যাড করা যেতে পারে। আমি প্রায় 100 গ্রাম মতন এটা দিয়েছিলাম। এটা আন্দাজ অনুযায়ী যতটা দেওয়া যেতে পারে এটা দিতে গেলে ভালো হয়। তাছাড়া আপনারা এর সাথে এটা যদি কনডেন্স মিল্ক না দেন, তাহলে পাউডার মিল্কও আপনারা গুলে দিতে পারেন। পাউডার মিল্কেও টেস্ট ভালো হয়। এরপরে আমি গুড়টা অ্যাড করছি, নলেন গুড়টা অ্যাড করছি। এটাকেও ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিলাম। গুড়টা কিন্তু চালটা সেদ্ধ হওয়ার পরই মেশাতে হবে। এইবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এরপরে কাজু বাদামটা আর কিশমিশটা মিশিয়ে দিলাম। এবার পায়েসটা মোটামুটি হয়ে এসছে। এবার একটুখানি গাঢ় হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। চালটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে ভালো করে একবার ফুটেও গেছে। হ্যাঁ, হাতে করে একটু দেখে নেব। হ্যাঁ, এটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গাঢ় হয়ে গেছে, ফুটেও গেছে। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে নলেন গুড়ের পায়েস। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল। আপনারা বানান এই পদ্ধতিতে, তারপরে বানিয়ে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান।
আর আমার চ্যানেলটিকে, সহজ রান্না চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে পৌষ সংক্রান্তিতে আপনারা বানান। এটা তো পিঠে পায়েস খাওয়ার টাইম, অতি অবশ্যই আপনারা বানান।